আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে অনেক দিন দেখা হয়নি। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে 3 মাসের চ্যালেঞ্জ নিয়ে সবজির চাষ করা যায়। তো 3 মাসের চ্যালেঞ্জ যেহেতু নিয়েছিলাম তখন শুধু সবজির বীজ লাগানো দেখাইছিলাম আর কি। তারপরে আমি অনেক দীর্ঘ ছুটিতে গেছিলাম, সেই জন্য আর কি ভিডিও ছাড়া হয়নি। এই যে দেখুন আমার সেই গাছগুলো কোনো রকম অঙ্কুরিত হয়েছিল, সেই গাছের ভিডিও আপনাদের দিয়েছিলাম। তারপরে দেখুন মাত্র 1 মাসও হয়নি, হয়তো 1 মাসের ভিতরেই দেখুন গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে, চারিদিকে একদম ছড়িয়ে গেছে। নিচে যে দেখুন পুঁই শাক, কচু শাক, ওল ওল তারপর এই যে এটাকে কাটোয়া ডাঁটা বলে, ধুন্দুলের গাছ, অনেক সবজির গাছ লাগিয়েছিলাম। তো সেগুলো একদম জঙ্গলের মতো বেড়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর। আপনাদের যখন ভিডিওটি দেখিয়েছিলাম তখন শুধু ঢেঁড়সের বীজ মানে ঢেঁড়সের বীজ আর কি শুধু ছড়িয়ে রেখেছিলাম। দেখুন এখন ঢেঁড়সের গাছ বড় হয়ে আবার ঢেঁড়স ধরা শুরু করে দিয়েছে। একদম অর্গানিক, কোনো প্রকার কীটনাশক দেওয়া হয়নি, একদম অর্গানিক যেভাবে হয় আর কি সেভাবে তৈরি করা হয়েছে। কি সুন্দর দেখুন। আর বৃষ্টির কারণে চারিদিকে পানি জমে গেছে, সেই জন্য এত বড় বড় ঘাস হয়ে গেছে। কথা ওইটা না, কথা হচ্ছে দেখুন আমার এই গাছে অর্গানিক, একদম অর্গানিক দুটো ঢেঁড়স ধরেছে, কেবল ধরা শুরু করেছে। আল্লাহর রহমতে অনেক ভালো হবে আশা করা যায়। দেখুন প্রত্যেকটা ডগায় কুমড়ো জালি ধরেছে। দেখুন প্রত্যেকটা ডগাতেই কুমড়োর একটা না একটা ফুল আছেই। তো আশা করা যায় সব কিছু মিলে অনেক ভালো হবে। দেখুন এই ঘাসগুলো কেটে পরিষ্কার করে দিলাম। আর ঢেঁড়সের গাছে কিছু কিছু পোকা হয়েছে। আপনারা যদি জানেন যে কি বীজ দিলে ভালো হয় তাহলে অবশ্যই বলবেন, সেই বীজ আমি ব্যবহার করব। দেখুন এইদিকে আরও একটি ক্ষেত আছে, মানে জমির এক কোনায়, এটা হচ্ছে আর এক কোনায়। দেখুন কি সুন্দর ক্ষেত চারিদিকে। এখানে কুমড়োর গাছ আছে, দোস্তুরের গাছ আছে, এখানে আরও দেখুন কাটোয়া ডাঁটা আছে, অনেক রকম শাক আছে, তারপরে পুঁই শাক আছে, এখানে কলার গাছ আছে অনেক। এখানে অনেকগুলোই আবাদ হয়েছে আর কি। দেখুন একদম সুন্দর হয়ে গাছগুলো বেড়ে উঠেছে। যেহেতু বৃষ্টি চারিদিকে ভেজা, সেহেতু গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। তারপরে দেখুন কি সুন্দর, এবং অনেক ঘাস হয়ে গেছে ভিতরে, তাই আজকে আসলাম ঘাসগুলো পরিষ্কার করে দেবে একটু। তাহলে ঘাসের ভিতরে যে ছোট ছোট ডাঁটাগুলো আছে বা বিভিন্ন শাকগুলো আছে সেগুলো বড় হবে এবং তরতাজা হবে। সেই জন্য দেখুন কি সুন্দর করে সাইজ করে, যেহেতু বেড আকারে তৈরি করা আছে সেহেতু বেডের মাঝে মাঝে পা দিয়ে সুন্দর করে ঘাসগুলো যদি পরিষ্কার করে দিই তাহলে একটা সুন্দর ক্ষেত তৈরি হয়ে যাবে আশা করা যায়। দেখুন অনেক দিন আসা নাই তো সেই জন্য অনেক বড় বড় ঘাস হয়ে গেছে। তারপরে এই যে ঘাসগুলো সাফ করে দিলে গাছগুলো অনেক সতেজ হবে। আপনারা একটা জিনিস দেখে বুঝতে পারছেন যে এটা কোনো বীজ বা কোনো সার দেওয়া হয়নি, একদম কীটনাশক মুক্ত, একদম প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এগুলো রেগুলার আমি এখন চাইলেই আমি রেগুলার তুলে তুলে রান্না করে খেতে পারবো। এগুলো কিন্তু অনেক বড় একটা পাওয়া, কারণ এখন বাজারে সবজির যে দাম, যারা শহর এলাকায় থাকে তারা আসলে বোঝে যে সবজির কী পরিমাণ দাম। আপনার হাতে যদি এরকম একটা জমি থাকে তাহলে আপনি খুব সহজে আপনার বাড়ির আঙিনায় এত সুন্দর সুন্দর ফসল চাষ করতে পারবেন এবং সেগুলো থেকে আপনি আহরণ করে খেতেও পারবেন। আপনি চাইলে যদি একটু বেশি করে আবাদ করতে পারেন তাহলে আপনি বেচতেও পারবেন। দেখুন আমি পরিষ্কার করার পরে কি সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন এখানে ঢেঁড়স গাছ আছে, পুঁই শাক গাছ আছে, ভিতরে ভিতরে কিছু বেগুন গাছও আছে। দেখুন কি সুন্দর লাগছে, কাটোয়া ডাঁটা। তারপরেও দেখুন আমাদের যে জমিতে আমরা চাষ করছি পাশে কিছু কলা গাছ আছে। তারপরে এই যে দেখুন আমরা আমাদের এই জমিটির আশেপাশে। তো আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কারোর কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, নতুন নতুন আইডিয়া নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।